আমি সবসময় না বললেও আজকে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আমরা এবার গিয়েছিলাম গুলশান 2-এর সুই 71 রেস্টুরেন্টে, এবং আমি থাম্বনেইলেই বলেছি যে রেস্টুরেন্টটা একবার হলেও আসা উচিত। কেন, সেই জিনিসটা বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলেই। রেস্টুরেন্টটা গুলশান 2-এ অবস্থিত, 101 নম্বর রোডে। পিঙ্ক সিটি এর ভিতরে 2 গলি পরে আপনার রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনটা মাথা নষ্ট, এক কথায় মাথা নষ্ট। এই জায়গাটা এতটা সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যেটা আসলে কেউ যদি না যেয়ে থাকে ভিডিওতেও সম্পূর্ণভাবে বোঝা অসম্ভব। আমরা গিয়েছিলাম রাতে, এইটা হচ্ছে রাতের সৌন্দর্য, এবং এই রেস্টুরেন্টের দিনের বেলায় সৌন্দর্য হচ্ছে পুরোই আলাদা। মানে আপনি যদি দিনে যান এক ধরনের এক্সপিরিয়েন্স পাবেন, রাত্রে গেলে আরেক ধরনের এক্সপিরিয়েন্স পাবেন। রাত্রে অনেকটা পশ ফিলিংস পাবেন, দিনের বেলাও কিন্তু সেটা পাবেন। এই রেস্টুরেন্টে অনেক স্পেশিয়াস, এবং এখানে 350 জন লোকের ক্যাপাসিটি আছে। কিন্তু আপনি যদি রেস্টুরেন্টে ঢুকেন তাহলে মনে হবে আরও বেশি লোকের ক্যাপাসিটি আছে। তার কারণটা হচ্ছে ওরা হিজিবিজি করে নাই, ওরা হচ্ছে সব কাস্টমারের একটা সুন্দর স্পেস দিয়েছে। দেখেন ভিতরেও কিন্তু ভালো করে স্পেশিয়াস ওয়েতেই করা আছে সব কিছু। সো আপনি একটা কাস্টমারের সাথে পিঠে পিঠ লেগে বসছেন বা হিজিবিজি হচ্ছে এমন না। কিন্তু এই রেস্টুরেন্টে এই জায়গা কিছু কিছু আছে যেখানে আপনার ছবি তুলতে পারেন, ফটোগ্রাফি করার জন্য অথবা ছবি তোলার জন্য, প্রোফাইল পিকচার তোলার জন্য। এই জায়গাটা কিন্তু দুর্দান্ত। এখানে কিন্তু মানে অনেকে এসে ছবি তুলে, এই জায়গাটা একটু ফেমাস। এইখানে আর্ট ওয়াল আছে, উপরে সিঁড়ি শেষ হয়, সেখানে আরেকটা ফ্লোরও আছে। উপরে আকাশ ভরা তারা, নিচে আবার হাতি। আচ্ছা, এবার খাওয়ার পালায় আসি। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে কোকোনাট টমিয়াম স্যুপ, কোকোনাট মিল্ক দেওয়া। ওরা আমাদেরকে ওয়েলকাম হিসেবে মাশরুমের একটা ডিশ দিয়েছিলেন, যেটার ভেতরেও কিন্তু মাশরুম ভরপুর ছিল, খেতেও মজা ছিল। আচ্ছা, এখানে কিন্তু ক্যান্ডেল লাইটও দেওয়া হয়েছিল, হালকা একটু ক্যান্ডেল লাইট ডিনারের ফিলও পাচ্ছিলাম। যাই হোক, আমাদের স্যুপে ফিরে আসা যাক। এই স্যুপটার প্রাইস হচ্ছে 1200 টাকা। হ্যাঁ, কিন্তু এখানে যে পরিমাণ মাল মশলা দেওয়া হয়েছে নিজের চোখেই কিন্তু ভিডিওতে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। কোকোনাট মিল্ক দেওয়া টমিয়াম স্যুপ যথেষ্ট ক্রিমি, যথেষ্ট সুন্দর দেখতে, আর ভেতরে যথেষ্ট পরিমাণে চিকেন, মাশরুম এবং শ্রিম্প দেওয়া হয়েছিল। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমরা কি শুধু শ্রিম্প অথবা শুধু চিকেন নিব কিনা, অথবা মিক্স করে নিব কিনা। আমরা যখন প্রথমে শুনি আমরা ভাবছিলাম হয়তো যে কোনো একটাই নেওয়া যাবে, কিন্তু ও যখন আবার বললো যে চাইলে মিক্স করে নিতে পারেন, তখন স্বাভাবিকভাবে আমরা মিক্স করে নিয়েছি, যে সব ধরনের ফ্লেভারই তো ট্রাই করতে হবে, এত দামি স্যুপ। আচ্ছা ঠিক আছে, স্যুপটা আমরা একটু ট্রাই করব। স্যুপে যে শুধু চিংড়ি অথবা আপনার যে চিকেন বা মাশরুম আছে তা না, সাথে এক ধরনের একটা শাকের ডাটার মতো দেখলাম। কি নাম জানি না ভাই, কমেন্ট করে জানিয়ে দিন, সমস্যা নেই, না জানলে জানতে লজ্জা নেই। স্যুপটা আমরা এরপর ট্রাই করি। স্যুপের টেস্ট সত্যি বললে দুর্দান্ত, 10 on 10। স্যুপটা খুবই মজা, আমার এই স্যুপটা সবচেয়ে বেশি মজার লেগেছে। এখানে অনেক ধরনের আইটেম আছে যেগুলো অনেস্টলি বলতে আমার টেস্ট বারের সাথে যায় না। অনেক ইউনিক আইটেমও আছে, অনেক ডিফারেন্ট আইটেমও আছে। আমাদের এমন আইটেমই নিয়েছি আমি, যেটা আমার কাছে এবং আমার মনে হয় যে নর্মালি বিভিন্ন মানুষ যারা একটু দেশি চাইনিজ খেয়ে অভ্যস্ত তাদের কাছেও ভালো লাগবে। স্যুপের ভিতরে আপনারা দেখতে পারবেন যে চিংড়ির পরিমাণ যেটা আছে, চিংড়ির সাইজ সেটাও যথেষ্ট বড়, আর মাশরুমের কাঠগুলোও কিন্তু অনেক মোটা মোটা। সো আমার যদি এক্সপিরিয়েন্স বলি, স্যুপের ক্ষেত্রে রেকমেন্ডেশন দিলাম, ভালোই ছিল। এরপর আমরা নিয়েছিলাম চিকেন গার্লিক পেপার, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা সম্ভবত। আর একটা মিক্সড রাইস নিয়েছিলাম, চিংড়ি, চিকেন, তারপর হচ্ছে ডিম সব থাকবে, এটার প্রাইসও হচ্ছে 1000 টাকা। রাইসের পোর্শনটা আমি একটু বলে দিই, এটা কিন্তু 1:2 রাইস। স্যুপটা ছিল 1:3, রাইসটা হচ্ছে 1:2। এই জন্য অনেকে যদি মনে করেন যে একটা রাইস নিয়ে 3 জন শেয়ার করে খাবেন, আমার মনে হয় না আপনারা সেটা পারবেন। কিন্তু চিকেন যে কারিটা আছে সেটা আবার চাইলে হয়তো 3 জন মিলে শেয়ার করে খেতে পারেন, সাথে আরেকটা আইটেম নিলে। টেস্ট ওয়াইজ যদি আমি বলি, রাইসটা ভালো, খারাপ না, টেস্টি, ঝরঝরে ছিল, ফ্লেভারফুল ছিল, তবে নাথিং টু বি ব্লোন অ্যাওয়ে, এমন কিছু না যে খায় একেবারে আকাশে উড়ে গেছি। এখানে যে চার্জ রাখছে আমি এটা মনে করি যে হ্যাঁ
যে এরিয়াতে বসে খাচ্ছি, যে জায়গায় বসে খাচ্ছি, এই রেস্টুরেন্টের যে ডেকোরেশন রয়েছে, স্টাফদের যে সার্ভিস রয়েছে, বিহেভিয়ার রয়েছে, দামটা সেই হিসেবে জাস্টিফাইড। কিন্তু খাবার ওকে। আমি যদি রেট করি 7/10 দিব দুইটাই, এই যে দুটো আইটেম খেলাম এই দুটাতেই। এমন আহামরি মানে আমার কাছে লাগে নাই। তবে এখানে আহামরি মানে ডিশও আছে, যদি আপনি এটা ট্রাই করতে চান করতে পারেন। আর এইখানের যে লাস্টের দিকে আপনাদেরকে রেস্টুরেন্টটা আরেকটু ঘুরে দেখাবো, সেই রেস্টুরেন্টে ঘোরাটাও আপনারা দেখে নিন। এখানে আমি আমার ওয়াইফ গিয়েছিলাম, সাথে আমাদের বাচ্চা ছোট, তাই এই খাবারগুলো আমাদের জন্য প্রপার ছিল। তো আপনারা যদি ফ্রেন্ড সার্কেল যান অথবা কয়েকজন মানুষ মিলে যান, তাহলে এখানে বিভিন্ন যে প্যাড থাই নুডলসগুলো আছে বা এগুলো দেখলাম যে ভালোই, আপনারা সেগুলো ট্রাই করতে পারবেন। এছাড়া আমি মনে করি যে রেস্টুরেন্টের যে ডেকোরেশন সেটা আপনারা দেখার জন্য জাস্ট ফ্রেন্ডসরা এসে কফি খেয়েও হলেও দেখে যান, এটাও কিন্তু করা যায়। ঠিক আছে, এমন না যে আপনারা করতে হবে শুধু যে এক্সপেন্সিভ খাবারের জন্যই আসতে হবে। আমি মনে করি যে স্টুডেন্টরা যদি হয়ে থাকেন, বাজেট ফ্রেন্ডলি ওয়েতে যদি একটু জায়গাটা ঘুরে দেখতে চান, তাহলে কফি এসে খেয়েও এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। অ্যালকালাইন পানি খাচ্ছি কারণ এখানে ড্রিঙ্কসগুলো প্রায় এক্সপেন্সিভ, 400-500 টাকা করে। সো ড্রিঙ্কস নিলাম না, পানি দিয়ে কাজ চালিয়ে নিলাম। ওরা আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি বিস্কিট দিয়েছিলেন, বিস্কিটটা ঘি একটা স্মেল ছিল, ক্রিস্পি ছিল, খেতেও ভালো লেগেছে। আচ্ছা, এবার দেখা একটু রেস্টুরেন্টটা আপনাদেরকে। রেস্টুরেন্টটা কিন্তু এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর যেটা, এখানে কিন্তু আপনাদের ভেতরেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে, আবার বাইরেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে। এটা হচ্ছে ওদের বাইরের অ্যারেঞ্জমেন্ট। এই যে এখান থেকে উপর দিয়ে আবার দেখা যায় অপোজিট সাইডে ট্রি হাউসের রুমটা আছে। এই যে ট্রি হাউসের রুমটা, যেটা নিচন থেকে আপনারা আবার বুঝতে পারবেন, দেখানো হবে। এটা হচ্ছে এরপর ভেতরের ডেকোরেশন। এখানে কিন্তু বুফে সিস্টেম ব্যবস্থা আছে। যদি আপনারা পার্টি অ্যারেঞ্জ করেন তাহলে বুফে চাইলে আপনারা অ্যারেঞ্জ করে নিতে পারেন। হচ্ছে ভেতরের ডেকোরেশন, বসার জায়গা। এখানে মকটেল বারও আছে কয়েকটা জায়গায়, আপনারা চাইলে আপনাদেরকে মকটেল সার্ভ করে দেওয়া হবে। কই রুম, লোটাস রুম, এরকম টাইপের কয়েকটা রুম আছে যেটা আপনারা প্রাইভেটলি ভাড়া নিতে পারবেন নিজেদের পার্টি অর্গানাইজ করার জন্য। এখানে সুন্দর টিভিও আছে। যাই হোক, এখানে ফুচকাও আছে যেগুলো এক্সপেন্সিভ স্বাভাবিকভাবেই, 350-400 টাকা করে প্লেট। এখানে এই যে আরেকটা ট্রি হাউস ক্যাফের মতো আছে। সো এখানে আপনারা বসে কফি, চা, মকটেল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডেজার্ট, ফুচকা, এগুলো এনজয় করতে পারবেন। একটু আগে যে ট্রি হাউসটার ভেতরে দেখলেন, এই যে এখান থেকে উঠা যায়, উঠে বসা যায়। এখানে অনেক ধরনের ডেজার্ট আছে, ডেজার্টগুলো কিন্তু খুবই ফার্স্ট ক্লাস, যদিও এক্সপেন্সিভ, তবে দেখলেও ভালো লাগছিল। ফ্রেশ ছিল আইটেম, ওনাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে এগুলো প্রত্যেকটা ডেজার্ট কিন্তু ফ্রেশ। এখানে মকটেল বারও আছে। আমি মনে করি যে ফ্রেন্ডসদের সাথে এসে জায়গাটা ঘুরে দেওয়া যায়। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর করে তারা অ্যারেঞ্জ করেছে। আমি মনে করি এটার উপর অনেক থট প্রসেস যায়। এটা বাইরের দৃশ্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটা একটু ফলো করে দিন, কমেন্ট করবেন, লাইক দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।